রসিক দাস মহাশয় প্রায় 100 বছর আগে তিনি বড় গায়ক ছিলেন, মানে কীর্তন জগতের মধ্যে সর্বোচ্চ আসন ছিল তার। কিন্তু তিনি যখন কীর্তন শিখতে শুরু করেন, শিখতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। মানে কীর্তন শেখাটা তো খুব কঠিন। যদি কেউ কীর্তন নিয়ে ব্যবসা করব মনে করে, সেটা কঠিন নয়। কীর্তন নিয়ে পয়সায় করা সহজ, কিন্তু কীর্তন শেখাটা কঠিন, তাই না বাবা? দেখবেন চারিদিকে এখন আপনারা ইউটিউব খুললেই কীর্তনের একদম ছড়াছড়ি, মুড়ি মুরগির মতন কীর্তন চারিদিকে, মানে কীর্তনের একদম ছড়াছড়ি চলছে। কাজে কীর্তন নিয়ে ব্যবসা করা সহজ, কীর্তন নিয়ে পয়সা কামানো সহজ, কিন্তু কীর্তন শেখা কঠিন। তো রসিক দাস মহাশয় যখন কীর্তন শিখতে শুরু করলে দেখলেন কঠিন। ওরে বাপরে, 56 মাত্রার তাল, 28 মাত্রার তাল, এইসব হজম হবে কি করে? এই কঠিন জিনিস বোধহয় আমার হজম হবে না। তাই জন্য রসিক দাস মহাশয় কি করলেন জানেন? আত্মহত্যা করার চেষ্টা করলেন। এইরকম অনুরাগ না হলে কি কীর্তন হয়? তিনি ভাবলেন এত কঠিন গান বাজনা যখন আমার দ্বারা হচ্ছে না, আমি আত্মহত্যা করি। আত্মহত্যা করলে কি হবে না, গীতায় বলা হয়েছে যে যেটা চিন্তা করে মরবে পরজন্মে তাড়াতাড়ি সেটা পাবে। আছে না, গীতায় বলা হয়েছে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম যপ্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্ত্যত্র সংশয়। গীতার শ্লোক বলছে, মৃত্যুকালে যদি কেউ আমার চরণ চিন্তা করতে করতে মৃত্যু হয়, তাহলে সে আমাকে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কৃষ্ণচরণ চিন্তা করতে করতে যদি মৃত্যু হলে কৃষ্ণচরণ পাওয়া যায়, তাহলে কীর্তন চিন্তা করতে করতে আমি যদি মরতে পারি, পরজন্মে তাড়াতাড়ি কীর্তনটা পাবো। এই চিন্তা করে তিনি আত্মহত্যা করতে গেলেন। তা আত্মহত্যা করতে গিয়ে দেখেন যে একজন ঠাকুরমশাই, ব্রাহ্মণ মানুষ, তিনি তর্পণ করতে এসেছেন গঙ্গার জলে। তিনি রসিক দাসকে বলছে, রসিক, আমি বুঝতে পেরেছি তুমি কিন্তু স্নান করতে আসনি, তুমি কিন্তু এসেছো আত্মহত্যা করতে। ঠাকুরমশাই, আপনি কি বলছেন? কি করে বুঝলেন? বলে, তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি তুমি স্নানের পুণ্য অর্জন করতে আসনি, তুমি আত্মহত্যা করতে এসেছো। তবে আমি ব্রাহ্মণ মানুষ, সারা জীবন ঈশ্বরের ধ্যানে, চিন্তায়, মন্ত্রে তন্ত্রে ডুবে থাকি, কাজে আমার আশীর্বাদ ব্যর্থ হবে বলে মনে হয় না। আমি তোমাকে আশীর্বাদ করছি। আমার শক্তি, আমার সাধনা যদি বলে কিছু থাকে, সেই সাধনার ফল বলে যদি কিছু থাকে, সেই ফল আমি তোমাকে দিয়ে আশীর্বাদ করছি। তুমি এখন ফিরে যাও, মুখ দিয়ে যে সুর বার করবে সেটাই কীর্তনের সুর হবে। যখনই ওই রকম আশীর্বাদ করলেন একজন সাধক ব্রাহ্মণ, ব্রাহ্মণ সবাই তো সাধক হতে পারে না, সাধক ব্রাহ্মণ যখনই ওই রকম আশীর্বাদ করলেন, চলে আসলেন রসিক দাস। ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখছেন যে স্বয়ং মহাপ্রভু এসে বলছেন, রসিক, তোমার কীর্তনের প্রতি আগ্রহ অনুরাগ দেখে আমি ব্রাহ্মণ রূপে তোমাকে আশীর্বাদ করে এসেছি। তুমি কণ্ঠে যে সুর বার করবে সেটাই কীর্তন হবে। এই স্বপ্নাদেশ পেয়ে সঙ্গে সঙ্গে রসিক ছুটে চলল ওই নদীর তীরে। সেখানে দেখে এক বিধবা রমণী, একমাত্র সন্তান তার মারা গেছে। সেই সন্তানকে যখন চিতায় তুলে নিয়ে যাচ্ছে, বিধবা রমণী কাঁদছে যে আমার তো স্বামী ছিল, স্বামীও চলে গেল, আর একমাত্র সন্তান ছিল, সেও চলে গেল, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমাকে তোরা ওই চিতার উপর রেখে আয়। এই বলে মা জননী কাঁদছেন, আর ওই কান্নার সুরটা রসিক দাস মন দিয়ে শুনছেন যে আমি এই সুরের অনুসরণে কীর্তন গান তৈরি করব। তাই গ্রামের দিকে যেমন মায়েরা কাঁদে না, আমায় রেখে আয় রে, আমাকে ওই শ্মশানে রেখে আয় রে, এরকম সুর করে কথা বলে যে কাঁদে, সেই কথার ছোঁয়া এই গানটার মধ্যে পাওয়া যায়। সখী তোরা আমার পানে চেয়ে দেখ গো, ও আরে ও হরি করো চিহ্ন, সখী তোরা আমার পানে চেয়ে দেখ
আমি ধরে রাখিতে নারলাম গো ধরে রাখিতে নারলাম বটে, কিন্তু আমার সর্বঙ্গে চেয়ে দেখ না কেন ওই হরি করে চিহ্ন আছে গো আমার হরি হরি করে চিহ্ন আছে। 16 মাত্রা আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 করে চিহ্ন দাঘিনা ওগো আমার হরি হরি করে চিহ্ন আছে, ওগো আমার হরি হরি করে চিহ্ন আছে, ওগো আমার ধেরে 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 দাধিন ধরে ধরে খেড়ে ধরে ধেরে দাধিন ধরে ধরে খেড়ে দাঘি নাগ ঝা দাঘি নাগ ঝা আমার হরি হরি করে ওগো আমার হরি হরি করে চিহ্ন ওগো আমার হরি হরি করে চিহ্ন আছে গো আমার হরি করে চিহ্ন আছে আমার হরি নিতাই গৌর হরি বল চিহ্ন আছে আমার হরি করে চিহ্ন আছে আমার হরি করে চিহ্ন আছে গো আমার হরি হরি কর হরি কর চিহ্ন পদাম্বুজে যাবক ও গয়ব একতালি একতালি ও গয়ব ও না অবহুনা মি
ওগো অব ওগো দেখো আমার অঙ্গ পানে চেয়ে দেখ রে অব আমার অঙ্গ পানে আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে পানে বাহ চেয়ে দেখ হরিকরের চিহ্ন আছে অঙ্গে প্রতি অঙ্গে অঙ্গে এক গুণ এই বরাকতালি এক মাত্রায় এক এক মাত্রায় এক একটা গুণ আছে অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করের চিহ্ন দুটি বল আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করের চিহ্ন তিন গুণ আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করের চিহ্ন চার গুণ আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করের চিহ্ন আবার এক গুণে ফিরে আসছি যে লয়ে ধরেছিলাম দেখুন এই বাজনার মধ্যে সবটা থেকে খুবই কষ্টকর বাজনা টেনে তোলা অনেকজন আছে দেরিয়া তুলতে পারে না এই দেরিয়া অনেক পয়সা খরচা করে বাজনা সবাই শিখে
কিন্তু ধরে বাজনা কেউ শিখে না। এই যে দেরিয়া ঠিক মাপের না হলে বাবা করতালে কেটে যাবে। আর উনি তো মহারাজ লোক, ওনার সঙ্গে যে আমি চলছি এটা আমার বাবার পরম সৌভাগ্য। অঙ্গে অঙ্গে হ্যাঁ। হরি করে দেখুন। চিহ্ন আছে। দাদা। অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করে চিহ্ন আছে। এবার বাজে ধেনে ধেনে তিন গুণ। অঙ্গে অঙ্গে হরি করে চিহ্ন আছে। আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করে চিহ্ন। চার গুণ। আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করে চিহ্ন। আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করে চিহ্ন। আমার হৃদয় হরি অঙ্গে অঙ্গে দেখো হরি করে চিহ্ন আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করে চিহ্ন। 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 অঙ্গ হরি অঙ্গে অঙ্গে হরি করার চিহ্ন আছে। আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করার চিহ্ন আছে। আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করার চিহ্ন আছে। আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করার চিহ্ন। আমার অঙ্গ প্রতি অঙ্গে অঙ্গে হরি করার চিহ্ন আছে। অব হো নামে মিটো হরি কর চিহ্ন প্রতি অঙ্গে। বলছে আমার গোবিন্দ চলে গেছে, কিন্তু শ্রী গোবিন্দের করচিহ্ন মানে হাতের ছোঁয়া, হাতের চিহ্ন আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে রয়েছে। কোন কোন অঙ্গে আছে হরি শ্রীকৃষ্ণের হাতের চিহ্ন, সেটাই এই পদের বর্ণনা। হরি কর চিহ্ন শুরু কোথা থেকে হচ্ছে মায়েরা? চরণ থেকে শুরু করছে। বলছে যখন মথুরায় গেল আমার প্রাণ গোবিন্দ, মথুরায় যাবার আগের রাতে আমার কাছে এসে বলে, ওগো রাধে, তুমি আমায় অনুমতি না দিলে আমার তো মথুরায় যাওয়া হবে না, কারণ তুমি আমার শক্তি স্বরূপিণী, তুমি আমায় শক্তি সঞ্চার না করলে পরে আমি তো কংস বধ করতে পারবো না। তাই তুমি আমায় শক্তি সঞ্চার করে মথুরায় পাঠাও, যাতে আমি কংস বিনাশ করতে পারি। রাধারানী বলছেন, আমি যদি তোমায় যাবার অনুমতি দিই আমি কি পাবো? আমি তো তোমার শ্রীমুখচন্দ্র আর দর্শন করতে পারবো না। তখন গোবিন্দ বললেন, আমি আজ যাব আর কাল আসবো,
এক হাত যমুনার জলে রেখে আর এক হাত তোমার মাথায় দিয়ে বলছি আজকে যাচ্ছি, কালকে আসব। রাধারানী বলছেন তুমি হলে চোর ভগবান। অনেকে তোমাকে ভগবান বলে মনে করে তোমার লীলা খেলা দেখে, কিন্তু আমাদের কাছে তো তুমি চোর রাখাল। লোকের বাড়িতে মাখন চুরি করে না খেলে তোমার পেট ভরে না। আর চোরের কথার কোনো দাম আছে এই জগতে? কোনো চোর যদি পুলিশের কাছে বলে আমি আর চুরি করব না, এই কথাটা কি 100% কোনো গ্যারান্টি আছে? কিন্তু তুমি যখন মাখন চোরা, তোমার কথার কোনো দাম অন্যের কাছে থাকতে পারে, আমার কাছে নেই। তাই তুমি আমায় কিছু স্মৃতি দিয়ে যাও। কি স্মৃতি দেব রাই? এমন ভাবে আমায় সাজিয়ে দিয়ে যাও যেই সাজগুলো দেখলে পরেই তোমার কথায় আমার মনে হবে আর আমি মনে মনে আনন্দ পাব। মনে করো যদি নেল পালিশ যদি প্রিয়তমা পরিয়ে দিয়ে যায় আর প্রিয়তমা ফিরে না আসে, তখন মায়েরা ওই নেল পালিশটার দিকে তাকিয়ে তার মধ্যে যেন প্রিয়তমের মুখটা দেখতে পায়। ঠিক তেমনি তুমি আমাকে এমন ভাবে সাজিয়ে দিয়ে যাও যাতে তোমার প্রত্যেকটি চিহ্ন আমার এই অঙ্গে অঙ্গে তোমার উপস্থিতি মনে করিয়ে দেয়। তাই কেউ জানিস না তোরা, মথুরায় যাবার আগের দিন গভীর রাতে শ্রীকৃষ্ণ আমায় সাজিয়ে দিয়েছিল। সাজ শুরু করেছিল কোথা থেকে? মাথা থেকে নয়, এই পা থেকে। তাই বলছে হরি করো চিহ্ন পদাম্বুজে যাবক। আমার পায়ে আলতা পরানো দিয়ে তার সাজ শুরু হয়েছিল। আমার পায়ে আলতা পরাতে পরাতে সেই আলতা পরানোর সময় পায়ের ধারে ধারে একটি করে ফুল এঁকেছিল, আর সেই ফুলের মাঝখানে তার নামটা লিখে রেখে দিয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটা ফুল আঁকছে, মাঝখানে ছোট্ট বলে কৃষ্ণ লিখছে, আবার পাশে একটা ফুল আঁকছে, মাঝখানে ছোট্ট কৃষ্ণ লিখে দিচ্ছে। বলছে দেখো রাধে, এই আলতা পরানোর ছলনায় আমার নাম রূপে আমি তোমার পায়ে রইলাম। বলি রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম। নাম রূপে যোগ রাধে রইলাম পায়ের ধারে রইলাম, নাম রূপে যোগ রাধে রইলাম পায়ের ধারে রইলাম। কেন? তুমি মনে হলেই চেয়ে দেখো রইলাম পায়ের ধারে রইলাম, মনে হলে চেয়ে দেখো রইলাম পায়ের ধারে রইলাম। মনে হলেই চেয়ে দেখো, দেখবে যেই নাম সেই কৃষ্ণ। মনে হলেই চেয়ে দেখো নাম সেই কৃষ্ণ, মনে হলে চেয়ে দেখো যেই নাম সেই কৃষ্ণ। রইলাম পায়ের ধারে রইলাম। শাস্ত্রে বলে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামের মাঝারে আছে আপনি শ্রীহরি। তাই কৃষ্ণ নাম আমি লিখে দিলাম তোমার পায়ের ধারে ধারে। তোমার যখনই আমার কথা মনে হবে এই নামের দিকে দেখলেই আমাকে দেখতে পাবে। একদিকে বলছে রইলাম পায়ের ধারে রইলাম, মানে পায়ের কিনারায় রইলাম। আবার একদিকে ধার মানে ঋণ, ধার মানে তো ঋণও হয়। তাই বলছে রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম। মানে তোমার কাছে আমি ঋণী রইলাম, ঋণী। যে ভালোবাসা তোমার কাছে আমি পেলাম সে ভালোবাসা শোধ করার ক্ষমতা আমার নেই। তাই ঋণ রইলাম, এই ঋণ শোধ হবে কবে? রইলাম পায়ের ধারে রইলাম, রইলাম পায়ের ধারে রইলাম। ধার শোধ হবে কলিযুগে, শোধ হবে কলিযুগে। তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে, আমি তো তেমনি ভাবে রাধা রাধা বলে কাঁদতে পারলাম না। তাই মনে মনে বলছে আগামী কলিযুগে আমি যখন গৌর হয়ে নদিয়ায় যাব, সেই সময় পথে পথে রাধে রাধে বলে কেঁদে বেড়াবো। আজকে তুমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো,
সেই দিনকে গৌর হয়ে আমি রাধে রাধে বলে কেঁদে বেড়াবো, এইভাবে আমার ঋণ শোধ হবে, ধার শোধ হবে কলিযুগে, রাধে বলে কেঁদে কেঁদে হবে কলিযুগে, রাধে বলে শোধ হবে কলিযুগে, রইলাম পায়ের ধারে রইলাম। আমার চরণে গোবিন্দ নিজ হাতে আলতা পরিয়ে দিয়ে গেছে, আর ফাঁকে ফাঁকে তার নামটা লিখে দিয়ে গেছে। সেই দিন থেকে আমি পা ধুই না, সেদিন থেকে আমি পা ধুই না, কারণ চরণ ধুলেই যদি তার নামটা ধুয়ে যায়, যদি তার পরানো আলতাটা ধুয়ে যায়। ও এতদিনে একটা বিষয় আমাদের কাছে পরিষ্কার হলো, রাধারানী পা ধোয়নি এতগুলো বছর, কারণ কৃষ্ণের পায়ে কৃষ্ণের পরানো আলতা যাতে মুছে না যায়, সেই জন্যই তুই এতদিন তাহলে পা ধুসনি। বাহ, খুব ভালোবাসিস রাধে, তুই ভালোবাসি না? এইসব দেখেই তো আমার রাতে ঘুম আসে না, আর দিনে খেতে ভালো লাগে না। বলি সো সব হেরইতে চিত ভেল আকুল, বলি সব হেরইতে চিত ভেল আকুল, ওগো সতত বিরহ ভাবে ভোর রে, চিত ভেল আকুল, সতত বিরহ ভাবে পায়ে শুধু আলতা পরিয়েছে তা নয়, এবার জামা কাপড় যেগুলো দেখছিস আমার গায়ে, এই যে আমার ওড়না, এই যে আমার ঘাগরা, এই সমস্ত কিছু তার পরানো। জানিস, আমার সর্বাঙ্গে যা যা পোশাক দেখছিস সে নিজে হাতে পরিয়ে দিয়ে গেছে। শৈল আমার হরি করের বেশবনান রে, আমার হরি করে বেশবনান রে, আর হরি করে বেশবনান, আমার হরি করে বেশবনান, শোষবয়া ছয়ে কিছু নাহি মিটই, কিছু নাহি মিটই, ওগো সিথিক সিন্দুর নিরমান, সখিরে সিদ্ধিক সিন্দুর নিরমান, পায়ে যেমন আলতা পরিয়েছে, তেমনি আমার সিথিতে যে সিঁদুর দেখছিস, এই সিঁদুরটা ওই পরিয়ে দিয়ে গেছে শেষবারের মতো। আমায় পরাইয়েছিল রে, আমায় পরাইয়েছিল রে, নিজ হাতে সিথিতে সিঁদুর পরাইয়েছিল রে, নিজ হাতে সিন্দুর পরাইয়েছিল রে। কিভাবে পরিয়েছিল জানিস? বাঁ হাতে আমার এই চিবুকে স্পর্শ করে, চিবুকটাকে বাঁ হাতে ধরে, বাঁ হাতে চিবুক মানে মাথাটা যাতে না নড়ে, সেই জন্য চিবুকে হাত দিয়ে বাঁ হাতে চিবুকটা দিয়ে আর ডান হাতে সিঁদুর নিয়ে এইভাবে পরিয়েছিল। পরাচ্ছে সিঁদুরটা সিথিতে, কিন্তু তার দৃষ্টি কোথায় ছিল জানিস? আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে, আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে, বাম করে চিবুক ধরে পরাইয়েছিল রে, বাম করে চিবুক ধরে পরাইয়েছিল রে, আমার নয়নে নয়ন দিয়ে পরাইয়েছিল রে। কারণ মথুরায় চলে গেলে আর তো রাই বদন দেখতে পাবে না।
রাধারানী তো রূপে গুণে কারোর সঙ্গে তুলনীয় নয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যতই রূপবতী থাক রাধারানীর থেকে অনেক নিচে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যতই গুণবতী থাক রাধারানীর থেকে অনেক নিচে। তাই ওই রাইবদন আর তো দেখতে পাবে না, তাই অপলকে চেয়েছিল আমার মুখের দিকে, জানিস? চেয়েছিল রে, চেয়েছিল রে, আমার নয়নে নয়নে দিয়ে চেয়েছিল রে, নয়নে নয়ন দিয়ে চেয়েছিল রে, অপলকে নয়ন দিয়ে যেন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন দিয়ে কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন যেন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন কতদিন দেখে নাই রে, অপলকে নয়ন দিয়ে চেয়েছিল রে। সিথি কোষে ইন্দুর নিরমা, সখী আমার সিথি কোষে ইন্দুর নিরমা। বলছে মায়েরা একটা জিনিস খেয়াল করুন, যারা জ্ঞানী গুণী পণ্ডিত হয় না তারা বেশি কথা বলে না, দামি কথা বলে কিন্তু অল্প কথা বলে। আমার রাধারানীও তাই। শুধু বললেন পায়ে আলতা পরিয়েছিল আর সিঁথিতে সিঁদুর পরিয়েছিল আর পোশাক বসন ভূষণ পরিয়েছিল, আর কিছু কিন্তু বলেনি। এতে যারা শ্রোতা তারা বুঝে গেল যে যা যা রাধারানীর অঙ্গে দেখা যাচ্ছে সবটাই শ্রীকৃষ্ণ পরিয়েছে। কারণ বসন আর ভূষণ বলতে যা বোঝায় সারা গায়ের গয়না এবং সারা গায়ের পোশাক, এক কথায় সব বলা হয়ে গেল। বেশ ভূষা, বেশ মানে পোশাক, ভূষা মানে গয়না। তাহলে সমস্ত কিছু যা দেখছিস আমার গায়ে সবই তার পরানো। এরকম আলাদা আলাদা করে বললেন না রাধারানী যে আমার আঙুলে আংটি পরিয়েছে, আমার হাতে বালা পরিয়েছে, এরকম একটা একটা করে বললেন না, সবগুলো এক কথায় সেরে দিলেন। আর এগুলো গেল বাইরের। এবার আর একটা অন্তরঙ্গ কথা আছে, বলবো একটা অন্তরঙ্গ কথা বলি। এগুলো তো বাইরের, এগুলো সবার জন্য বলা হলো, কিন্তু তোরা তো আর বাইরের লোক না, তোরা হলে আমার প্রিয় সখী, আমার সুখে আমার দুঃখে সবসময় আমার সঙ্গে থাকিস। তোদের সঙ্গে এবার অন্তরঙ্গ একটা চিহ্নের কথা বলি। এমন একটা চিহ্ন কথা বলবো এবার যে বাইরের লোককে বলা যায় না, শুধু সখীদের কাছে বলা যায়, সেটা বলছি। আমার গলাতে গজমতি হার পরাতে গিয়ে, আস্তে আস্তে, আমার গলাতে গজমতি হার পরাতে গিয়ে তার নখের চিহ্ন আমার হৃদয়ে মাঝে লেগে গেছিল। এই কথাটা তার বাইরের লোককে বলা যাবে না, তোরা আমার অন্তরঙ্গ সখী, সেই জন্য বললাম। তার নখর নিশান আমার পয়ধর উপর, সখী রে ওই নখর নিশান পয়ধর উপর। এতক্ষণ যা যা বললাম বহিরঙ্গ চিহ্ন বললাম, পায়ের আলতা, সিঁথির সিঁদুর, বেশ ভূষা সবই বাইরের বললাম। এবার অন্তরঙ্গ বলছি কথা। আমার গলায় হার পরাতে গিয়ে তার নখের চিহ্ন আমার বুকে লেগে গেছিল। এটা বাইরের লোককে বলার নয়। তার নখর নিশান পয়ধর উপর, সে এক দারুণ শেল, শেলের মতো এসে বিচ্ছে আমার মুখে। শেল হচ্ছে এমন একটা অস্ত্র, যদি কারোর বুকে বিঁধে যায় তাহলে টেনে বার করতে গেলে একদম প্রাণ সমেত চলে আসবে, প্রাণ উপড়ে নেবে, এমন অস্ত্র হচ্ছে শেল। তাই শ্রীকৃষ্ণের ওই হাতের নখ চিহ্নটা আমার বুকের মাঝে, ওটা যেন আমার কাছে শেলের মতো বিধি আছে, জানিস? নখর নিশান পয়ধর উপর
ওই নখর নিশান আমার পয়ধর উপর শোয়াক দারুণ শেল শোয়াক যেন শেল বাজে গো শেল লাগে গো ওই হরিগণের নখ চিহ্ন শেল বাজে গো হরিগণের নখ চিহ্ন সই গো আমার হৃদয় মাঝে হরিগণের সদাই আমার হৃদয় মাঝে নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে হরিগণের নখ চিহ্ন সদাই আমার হৃদয় মাঝে বলি শেল বাজে গো শোয়াক দারুণ শোয়াক দারুণ শেল শেলের মতো এসে যেন বিঁধেছে ওই নখ চিহ্ন আমার হৃদয়ে। রাধারানীর দুই নয়ন ধারায় ভেসে যায় গোবিন্দের স্মৃতি কথা বলতে বলতে। সখীদের মধ্যে একজন প্রশ্ন করছে, আচ্ছা রাধে একটা কথা বলবো? বল বল। আমি একটা কথা বলি শোন, প্রিয়তম যদি কাছে না থাকে তাহলে প্রিয়তমের চিহ্নগুলো ধরে রাখা মানেই তো কৃষ্ণকে ধরে রাখা। তো কৃষ্ণের সমস্ত চিহ্ন যখন তোর কাছে আছে, অন্তরঙ্গ বহিরঙ্গ সব রকম আমাদের কাছে খুলে বললি, আমরা তোর অন্তরঙ্গ বন্ধু বলেই খুলে বললি, তো তার চিহ্নগুলো যখন তুই বুকে ধরে রেখেছিস তার মানেই তো তাকে বুকে ধরে রেখেছিস, তাহলে এত কাঁদছিস কেন? চিহ্নগুলো রাখা মানেই তো তাকে কাছে রাখা। এইবার রাধারানী বলছেন, তবে শোন তোরা, গোবিন্দের চিহ্ন আমার এই অঙ্গে আছে তাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা চিহ্ন আমি ধরে রাখতে পারি নাই, সেইটার জন্য কাঁদছি। তোরা কেউ একজন মথুরায় যাবি, তার কানে কানে বলে আসবি রাধারানীকে যে চিহ্নগুলো তুমি দিয়েছিলে তার মধ্যে একটা চিহ্ন রাধারানী রাখতে পারে নাই, সেইটা তুমি আরেকবার দিয়ে এসো, আর আমাদের বৃন্দাবনে তোমাকে কখনোই আসতেই হবে না। তাহলে সেটা কোন চিহ্ন যেটা তুই রাখতে পারিসনি? এইবার রাধারানী বলছেন, আমার চরণে তার হাতের পরানো আলতায় আছে, আমার সিঁথিতে তার হাতের পরানো সিঁদুর আছে, বেশ ভূষা সকল তার হাতের চিহ্ন, এমনকি হৃদয় মাঝে তার নখ চিহ্ন, কিন্তু একটা চিহ্ন আমি রাখতে পারি নাই, সেটা কি জানিস? কে বলো যুগল নয়ন কাজর রে আমার নয়ন কাজল দিঠিনি রে বহি গেল। কে বল যুগল নয়ন কাজর দিঠিনি রে বহি গেল। সর্বঙ্গে তার চিহ্ন রাখতে পেরেছি, কিন্তু আমার চোখে যে কাজল পরিয়েছিল
সেই কাজলটাই আমি ধরে রাখতে পারলাম না। জানি না কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে কখন আমার চোখের জলে ওই কাজল ভেসে গেছে। তাই চোখের জলে আমার ওই কাজল ভেসে গেছে, তার হাতের দেওয়া কাজলটাই আমি ধরে রাখতে পারি নাই, সেই জন্যই আমি কাঁদছি। যদি কেউ তোরা পারিস একবার কৃষ্ণকে গিয়ে বলে আসবি, আমাকে শুধু এসে একবার কাজল পরিয়ে দিয়ে চলে যাবে, আর কোনোদিন তাকে আসতে হবে না। কিন্তু সে কি আর আসবে? সকিয়ে নিকরুণ আও ব্রজ মণ্ডলে, ওই সকিয়ে নিকরুণ আও ব্রজ মণ্ডলে। আর কতদিন রহব বিদেশে গো, আর কতদিন রহব বিদেশে গো। গোবিন্দ দাসে কহে শুনো শুনো ভামিনী, গোবিন্দ দাসে কহে শুনো শুনো ভামিনী। ওই কানু মিলাব তুয়া পাশে, শুনো শুনো ভামিনী কানু মিলাব তুয়া পাশে। ভাগ্যবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে বিনোদিনী, তোমার এতগুলো চিহ্ন যখন ধরে রাখতে পেরেছ, ওই নয়নের কাজলের চিহ্নটির জন্য তুমি কেঁদো না। তোমার হয়ে, তোমার দাসী হয়ে আমি যাব, গোবিন্দকে অনুরোধ করব, সে যখন আসবে তার হাতে পরে নিও। বলি মিলাইয়ে দেব হে, মিলাইয়ে দেব হে, তোমার দাসী হয়ে যাব আমি, মিলাইয়ে দেব হে, দাসী হয়ে যাব আমি। বলে মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি, মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি। মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি। মিলাইব চিন্তামণি, দাসী হয়ে যাব আমি। মিলাইয়ে দেব হে কানু মিলাব তুয়া পাশে। তাই বলি মরিব মরিব সখী সখী নিশ্চয় মরিব, আমি মরিব মরিব সখী। সখী রে মরিব মরিব, সখী রে মরিব মরিব। বলিয়ে দে আর কি কাজ আছে রে, আমি মরিব মরিব এ দেহের আর কি কাজ আছে রে। যে দেহ কৃষ্ণ ভজন সেবা করতে নারিল, বলিয়ে দে আর কি কাজ। কাজ আছে রে। যে দেহ কৃষ্ণ সেবায় লাগলো না, ভজন করতে দেয় না, সে দেহে আর কি কাজ আছে। দেহ কৃষ্ণ সেবায় লাগলো না রে। কি কাজ আছে। দেহ কৃষ্ণ সেবায় লাগলো না রে। ওগো মরিব মরিব সখী, আমি নিশ্চয় মরিব। একটাই দুঃখ আমার প্রাণে থেকে গেল, কানো হেন গুণনিধি
কারে দিয়ে যাব, কারে দিয়ে যাব, আমার কানু কারে দিয়ে বাজাবো, আমার কানু কারে দিয়ে বাজাবো। বলি কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সে বা যাবে কেন, আমার কৃষ্ণ সেবা কেবা জানে, সেবা জানলে সেবা যাবে কেন, সেবা জানলে সে বা যাবে কেন। এটা হচ্ছে সাহিত্য রস বাংলার কীর্তনে। জানলে সে বা যাবে কেন, কৃষ্ণ সেবা কেবা জানে, আমার কানু কারে দিয়ে বাজাবো। সত্যি যদি আমার দেহ ছেড়ে প্রাণ চলে যায়, তোরা কি করবি জানিস? না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, পুরায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না পোড়ায় এই পোড়ায় অঙ্গ কি পোড়াবি, পোড়ায় অঙ্গ কি পুড়াবি, আমি বিরাহা নলে পুড়ে মোলাম, পোড়ায় অঙ্গ কি পোড়াবি, আমি বিরাহা নলে পুড়ে মোলাম, কিবা দিবা কিবা নিশি বিরাহা নলে পুড়ে মোলাম, দিবা কিবা নিশি বিরাহা নলে পুড়ে মোলাম, দিবা কিবা নিশি, এই পোড়া দেহ আর কি পোড়াবি, আহা না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে, না ভাসায় জলে, ভাষায় অঙ্গ কি ভাসাবি, ভাষায় অঙ্গ কি ভাসাবি, আমি দিবা নিশি নয়ন জলে ভাসি, ভাষায় অঙ্গ কি ভাসাবি, বা নিশি নয়ন জলে ভাসি, হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, দিবা নিশি নয়ন জলে ভাসি, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, বা নিশি নয়ন জলে ভাসি, ভাষায় অঙ্গ কি ভাসাবি, না ভাষায় জলে, ওগো মরিলে বাঁধিয়ে রেখো তমালেরই ডালে, ওগো মরিলে বাঁধিয়া রেখো তমালের ডালে, তমাল গাছে বেঁধে রাখবো তোর দেহ। এই সময় আম পেকেছে, কাঁঠাল পেকেছে, আম গাছ কাঁঠাল গাছ কত ভালো ভালো গাছ, আর এইসব গাছ বাদ দিয়ে তমাল গাছ কিরকম কালো দেখতে। বলে কালো বলেই তো বলছি, ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, তা হইতে আমার চিত্ত বিচলিত নয়, ওই তাহা হইতে আমার চিত্ত বিচলিত নয়। মরে যাওয়ার আগে তোরা যেন একটা কাজ করিস। কি কাজ? কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে, কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে, তোমরা যতে কো সখী থেকো মঝু
তমাল গাছে বেঁধে রাখতে বলছিস, কিন্তু কোনো কাক পক্ষী যদি এসে তোর দেহটাকে ঠুকরে ঠুকরে খায়, তখন যে আমাদের কষ্ট হবে। কষ্ট আমি বলে যাব ওই কাক পক্ষীদেরকে যে ওরে তোরা আমার সর্বঙ্গ খাবি, কিন্তু আমার চোখ দুটো যেন খুবলে খাস না। সর্বঙ্গ খেয় রে কাক, না রাখিও বাকি, কিন্তু কৃষ্ণ দর্শন লাগি রেখো দুটি আখি। কভু যদি পিয়া হাম আসে বৃন্দাবনে, পরাণ পাব আমি পিয়া দর্শনে। কাকদেরকে বলছে, ওরে কাক আমার সর্বঙ্গ খাবি, কিন্তু নয়ন দুটি যেন খাস না, আমি কৃষ্ণ দেখব। কাকগুলো সামনে এসে গেছে, এসে বলছে, রাধে আমার কথা কি বললে? এ তো আমাদের জাতের স্বভাব। কেউ কেউ আছে জাতের স্বভাব ছাড়তে পারে না, কয়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না, সবাই জানে। তা আমাদের জাতের স্বভাব এটা আমাদের, আমরা পক্ষী জাতি। আমাদের স্বভাব কি জানো? কোনো মৃতদেহ দেখলে আগে চোখটাকে খুবলে খাই, তারপর বাকি দেহ কোনটা খাবো খাবো না সে আমাদের ব্যাপার। আমরা যে পক্ষী জাতি, এই তো মোদের ধারা, সর্বঙ্গ খাবার আগে খাই চোখের তারা। রাধারানী বলছেন, চোখের তারা তোরা কেন খাস? না তার থেকে সুস্বাদু কোনো খাবারের সন্ধান জানিস না, সেই জন্য তো। কিন্তু আমি যদি তোদেরকে আরো উচ্চ মানের কোনো খাবারের সন্ধান দিই, হ্যাঁ দেবে রাধে? হ্যাঁ, সেই জন্যই তো বলছি, আয় আমার কাছে আয়, আয় আমার কাছে আয়, তোদের মাথায় হাত বুলাইয়ে দি, আর তোরা আমার কৃষ্ণ প্রেম পান কর রে। তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। দাসবাড়ি, তোরা কৃষ্ণ প্রেম পান কর, তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। গোবিন্দ বলে কেঁদে কেঁদে তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। হা গোবিন্দ তোমার হলাম বলে, তোদের ক্ষুধা তৃষ্ণা দূরে যাবে। কৃষ্ণ প্রেম পান করে। রাধারানীর কাছে কৃষ্ণ প্রেম পান করে বৃন্দাবনের পশুকুল আর পক্ষীকুল সবাই প্রেমানন্দে বিভোর হল। তাই ভনয়ে বিদ্যাপতি শুনো বর নারী, সুজনক দুঃখ দিবস দুই চারি। ভাগ্যবান পদকর্তা বিদ্যাপতি রাধারানীর উদ্দেশ্যে বলছে, ওগো রাধে, তোমার মতো সুজন যারা, তাদের দুঃখ দুর্দশা
কদিন থাকে? সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন কদিন থাকে, দুদিন পরে সুদিন আসে, কিন্তু কুজনের কুদিন লেগেই থাকে, সুজনের দুদিন পরেরই আসে। এই দুদিন পরে সুদিন আসে, সুজনের কুদিন লেগেই থাকে, দুদিন পরে আবার সুদিন আছে, সুজনের কুদিন কদিন থাকে, সুজনক দুঃখ দিহ দিবস দুই চারি। তাই বলি, তাই বলি ওগো প্রাণনাথ, বলো বলো তুমি এই সময় কোথা রইলে? আমার যে কৃষ্ণ বলে প্রাণ যায়, ওই বলো বলো নন্দ কুল চন্দ্রমা, বলো নন্দ কুল চন্দ্রমা, বাজাও। খে টা ঝা তা গের 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 দিদ দা ধি না তে 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 নন্দ কুল চন্দ্রমা শিখি চন্দ্রী কালঙ্কৃতি নন্দ কুল চন্দ্রমা, বলো বলো কোনা আকাশে উদয় হলে, বলো বলো আকাশে বড় লোফা উদয় হলে নন্দ কুল চন্দ্রমা পতাকাশে, নন্দ কুল চন্দ্রমা পতাকাশে, হরি বল। ঘ্রে ঘ্রে দাগ রে ঘ্রে 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 দাগ রে ঘ্রে 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 দাগ রে ঘ্রে দাগ রে ঘ্রে দাগ ঘ্রে ঘ্রে দাগ রে ঘ্রে ঘ্রে দাগ রে ঘ্রে ঘ্রে দাগ রে ঘ্রে দাগ রে ঘ্রে ঘ্রে দাগ রে। হে নন্দ কুল চন্দ্রমা নন্দ কুল চন্দ্রমা। এই গানটি একটি মূল্যবান গান। এগুলো সব দুর্লভ গান গাইছি আজকে, খুব একটা সহজ সরল গান গাইছি না। একটা সহজ সরল গান গাইলাম, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, এটা সব জায়গায় শুনতে পাবেন। কিন্তু তার আগে যেটা গাইলাম গোবিন্দ দাসের পদ, রাধারানীর স্মৃতি কথার পদ, ওটা দুর্লভ পদ। আর এখন যেটা গাইছি এটাও দুর্লভ গান। এই গানটির লেখক হচ্ছেন মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ শ্রী রূপ গোস্বামী। শ্রী রূপ গোস্বামীর লেখা সংস্কৃত ভাষায় একটি শ্লোক,
কিন্তু গান হিসেবে কীর্তন জগতে গাওয়া হয় এটাকে। শ্লোকটা হচ্ছে ক নন্দকুল চন্দ্রমা, মানে নন্দকুলের চাঁদ তুমি কোথায়। ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি, ক মানে কোথায়, শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। শিখি মানে কি, শিখি মানে ময়ূর, চন্দ্রিকা মানে দুটো হয়, একটা চন্দ্রিকা মানে চাঁদের আলো, আর একটা চন্দ্রিকা মানে ময়ূরের পালক। ময়ূরের পালকের মাঝখানটা ওই যে গোল জায়গাটা চাঁদের মতো দেখায় না, ওই জন্য ময়ূরের পালককেও চন্দ্রিকা বলে। তাহলে শিখি চন্দ্রিকা মানে ময়ূরের পালক। এই ময়ূরের পালক অলংকার যাহার, সেই কৃষ্ণ তুমি কোথায়। ক শিখি চন্দ্রিকা অলঙ্কৃতি। তারপর বলছে ক মন্দ্র মুরলী রভ। মন্দ্র মানে গুরুগম্ভীর, আকাশে যে গুড়গুড় করে মেঘ ডাকে ওই গুরুগম্ভীর আওয়াজটাকে মন্দ্র বলে। ক মন্দ্র মুরলী রব, সেই মন্দ্র মানে গুরুগম্ভীর সেই মুরলীর ধ্বনি কোথায়। কনু সুরেন্দ্র নীলোদ্যুতি। সুরেন্দ্র মানে ইন্দ্র, ইন্দ্রনীল মানে নীলা পাথর, ইন্দ্রনীলোদ্যুতি অর্থাৎ নীলা পাথরের মতন যার গায়ের ছটা, সেই শ্রীকৃষ্ণ তুমি কোথায়। ক মন্দ্র মুরলী রব কনু সুরেন্দ্র। এটা আমায় শিখিয়েছিলেন শ্রী নীলমণি দাস মহাশয়। যামিনীকান্ত মুখোপাধ্যায় খুব বড় গায়ক ছিলেন, সেই যামিনীকান্ত মুখোপাধ্যায়ের প্রিয় দোহার নীলমণি দাস এই গান আমায় শিখিয়েছিলেন। ক মন্দ্র মুরলী রব কনু সুরেন্দ্র নীলোদ্যুতি। বলো আর কি শুনতে পাবো আমরা আর কি শুনতে পাবো না হে। সেই মধুর মন্দ্র মুরলিতান আর কি শুনতে পাবো না হে। সেই মধুর মন্দ্র মুরলিতান মুরলিতা যা শুনে যমুনা বইতয়ু জান। ওই মধু ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধীনা ধীনা ধি তা ধীনা ধি ধীনা ধি ধীনা ধি ধীনা 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 ধি ধীনা ধি ধীনা 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 ধি তা ধীনা ধি ধীনা ধি ধীনা ধি তা ধি জান মধুর মন্দ্র মুরলিতা তাউড় থেনা ধি তাউড় থেনা লহু। এবার চৌগুন ধা ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে তা ধেনে ধেনে নাগ ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে ধার। শুনে যমুনায় বইতয়ু জান ধেনে ধেনে নাগ ধেনে ধেনে তা ধেনে মুরলিতা। শুনে যমুনায় বইতয়ু সেই মধুর শুনে যমুনা বইতয়ু মধুর মন্দ্র মুরলিতা। শুনে যমুনা বইতয়ু ওই মধুর মন্দ্র মুরলিতা।
একটা গানের অর্ধেকটা এই পর্যন্ত গাওয়া হলো, বাকি অর্ধেকটাও গাই, কারণ এগুলো তো মহাজনী গান, এগুলো অত্যন্ত দুর্লভ হয়ে গেছে আজকালকার দিনে। এইসব কীর্তন অত্যন্ত দুর্লভ হয়ে গেছে। অর্ধেকটা গাইলাম, এর বাকি অর্ধেকটা হচ্ছে ক রাস রস তাণ্ডবী, মানে রাসলীলার রসে যিনি তাণ্ডব নৃত্য করেছিলেন সেই কৃষ্ণ কোথায়? ক রাস রস তাণ্ডবী, সেই কৃষ্ণ কোথায়? ক রাস রস তাণ্ডবী, ক রাস রস তাণ্ডবী। ওই দেখে এখন রাস রাসমঞ্চ আছে, রাস রস তাণ্ডবী বলি এখন রাস মঞ্চ আছে। কিন্তু রাস বিহারী চলে গেছে এখন। বিদায় গৌর হরি বল। দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু হেই তেরে খেটা দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু হেই তেরে দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু দাগুর গুরু হেই দাগুর গুরু দাগুর গুরু হেই দাগুর গুরু দাগুর গুরু হেই। এইবার ঘেনে নে রে ঘেনে দা ঘেনে দা ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেতে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে ঘেনে নে রে ঘেনে দা ঘেনে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেতে রে ঘেটা ঘেনে নে রে ঘেনে দা ঘেনে রে ঘেটা। রাস বিহারী চলে গেছে এখন রাস মঞ্চ আছে। রাস বিহারী চলে গেছে এখন রাস মঞ্চ আছে।